তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও যথেষ্ট ভালো আছি আর তোমাদের ভালোবাসায়। তো চলো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হচ্ছে এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্টে এখান থেকে বাস ধরবো, তাই আমরা তিনজনা বাইকে করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। এসবিএসটিসি যে বাসগুলো হয় ওগুলোই করে যাব। আর যাচ্ছিলাম হচ্ছে বর্ধমান, বলেই দিলাম। তো এইদিকে আমরা তিনজন যাচ্ছিলাম, আর আগে যাচ্ছিলো আমার একটা মামা শ্বশুরের মেয়ে, মানে মামা তো ননদ হয়, ও যাচ্ছিলো। আর মামা শ্বশুর যাচ্ছিলো হচ্ছে চাপিয়ে দিতে, বাসে চাপানোর জন্যে, মানে ননদকে নিয়ে যাচ্ছিলো, কারণ বাইকে আমাদের কুলোচ্ছিল না ও জন্যে। তো তারপরে ওইখান থেকে আমরা এসবিএসটিসি বাসে করে যাচ্ছিলাম হচ্ছে বর্ধমান। তো তারপরেই কিছুক্ষণ পর বাস চলে এসেছিলো। তার আগে গাড়িটা স্ট্যান্ড করে নিয়েছিলাম স্ট্যান্ডে। তো তারপরে বাসে চেপে গেছিলাম। আর বাসটা এত স্পিডে যায়, সবাই জানো এসবিএসটিসি কত স্পিডে যায়। তো আমি এদিকে শ্যাম্পু করেছিলাম আর জানলার দিকেই বসেছিলাম, ওই জন্যে এত চুলগুলো উঠছিলো আর পুরো জোট পাকিয়ে গেছিলো, পরে ছাড়াতে খুবই কষ্ট পেয়েছিলাম। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আগে কিন্তু আমরা টিফিন করে নিয়েছিলাম ওখানে যাওয়ার আগে, বাস ধরার আগে। তো সেই ক্লিপ তোমাদের সঙ্গে নিইনি, কারণ যেহেতু আমি খাবারের ভিডিও খুব একটা মানে ব্লগের মধ্যে রাখি না, কারণ আমি তো মানে ফুড ব্লগার না, তাই। আর একটু একটু শর্টে কিছু ব্লগ ভিডিওর মানে শর্টগুলো ছাড়ি খাবারের। তো চলো, ফার্স্টে এইখানে মেঘলা ওয়েদার করেছিল, আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। যেদিন গেছিলাম সেদিনও বৃষ্টি হয়েছিল, আর যেদিন বাড়ি এসেছিলাম সেদিনও প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড। আর বাবান তো বাসের মধ্যে কি জ্বালাতন করছিল, মানে মাতুনি বদমাইশিগিরি করতে শুরু করে দিয়েছিল। ও খুবই এক্সাইটেড ছিল, বাইরে বেড়াতে পেলে আর কিছু চাই না, ওই জন্য ওর ভালোই লেগেছে। আর এত বৃষ্টি, মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, যাকে বলে একবারে মানে খুব কষ্ট হয়েছিল, ভিজে গেছিলাম বলতে গেলে, আসার দিনে বেশি কষ্ট হয়েছিল। তো তারপরে আর পরিবেশটা কিন্তু দারুণ লাগছিলো, দেখো চারিদিকে বেশ গাছপালা সবুজ, আর বেশ গাছ বাড়ি যাচ্ছিলো, আমার তো হেভি লাগে এরকম পরিবেশ। তো আর তারপরে ফ্ল্যাটে চলে এসেছিলাম, হ্যাঁ ওরা ফ্ল্যাটে থাকে। তো তারপরে ফ্ল্যাটে এসে গেছিলাম। দেন তারপরে টিফিন করে জল খাবার খেয়ে একটু বেলকুনিতে বৃষ্টি এনজয় করছিলাম দাঁড়িয়ে। দেখতে পাচ্ছ, আর রোডের ওপরেই যেহেতু ওদের ফ্ল্যাটটা, বেশ দারুণ লাগছিলো, চারিদিকে বেশ বড় বড় ফ্ল্যাট আর গাছপালা কম, ফ্ল্যাটে এটাই যা, তবুও একটু আধটু ছিল। তো আমার তো হেভি লেগেছে, আমার দাদা ভাই আমি আর বাবা নিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। তো দেখতে পাচ্ছ, দেখো আমরা এখানে কিছু মানে মজা করার চেষ্টা করলাম, তারপরে হাতে হাত রাখছিলাম, নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছিলাম, এমনিতে সময় কাটা খুব একটা হয় না। তো বেশ ভালোই এনজয় করতাম। দেন তারপরে এখানে লাঞ্চ টাঞ্চ করে, আমি কোনোদিন ঘুমাই না, বাট সেদিন কী হয়েছিল কে জানি, বলতে পারবো না। এত ঘুমিয়েছি, মানে কি বলবো তোমাদের, গাড়ি প্রায় 2:30 নাগাদ ঘুমাই শুরু করেছি, আর 5:30 পৌনে 6টা হবে, হয়তো বা 6টা হবে, আর ঠিক মনে নেই। তো ওরকম সময় পর্যন্ত আমি ঘুমিয়েছি। দেন তারপরে উঠে বর্ধমানে যে 108টা শিব মন্দির আছে, তোমরা অনেকেই জানো, তো সেখানে গেছিলাম বেড়াতে, ওইখান থেকে বাইকে করেই গেছিলাম। তো এই যে 108টা শিব মন্দির, আমরা 108টা ঘুরতে পারিনি, কারণ যেহেতু অনেকগুলো না ঘুমিয়ে গেছিলাম, আর রেডি হতে তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তারপরে বেরিয়েছিলাম, তাই আর মানে পুরোটা ঘুরতে পারিনি, বন্ধ করে দিচ্ছিলো 7টার সময়, তার শ্রাবণ মাস ছিল বলে, আর একটু সন্ধে পর্যন্ত খোলা ছিল না, আরও আগেই বন্ধ করে দেয়। তো তারপরে ওইখানে অর্ধেকটা ঘুরেছিলাম, আর এই পুকুরটা রয়েছে, পুকুরটা ওই পারে মানে গোল করে ঘুরে দেখতে পাওয়া যায় আর কি মন্দিরটা, এটাই যার একটা। তো আমি আগে কোনোদিন আসিনি মানে কী বলে, শিব শক্তি বলে ফেলছি, 108 শিব মন্দির। তো এই ফার্স্ট টাইম দেখলাম, এটা রানীর আমলে করা, সবাই বলছিল ওইখানকার, যে আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে, তো বলছিল যে এটা রানী করেছিল নাকি, তখনকার যিনি রানী ছিলেন তিনি এই মন্দিরটা করে গেছিলেন, এরকম আর কি কিছু ব্যাপার হিস্ট্রি আছে ভেতরে, আমি এতটা জানি না ঠিক। তো আমাদের তারপর ওইখান থেকে ডাকলো যে আজ যেও না, মন্দির বন্ধ করে দেবো, তো ওই জন্যই আর যেতে পারলাম না, এখানেই তোমাদের দেখিয়ে দিলাম কিছুটা। তো তারপরে আর কি ওইখান থেকে বেশ দেখে ভালো লাগলো না যে গেলাম, কষ্ট করে বন্ধ হয়ে গেছে, মানে এই সন্ধ্যে 7টার আগে বন্ধ করে, 7টার সময় বন্ধ করে দেয়, যদি আর একটু আগে আসা হতো তাহলে ওরা দেখতে পেতাম আমরা, তাও এটুকু ভালোই দেখতে পেলাম। ওই তো ওই মন্দিরগুলো তো বন্ধ করে দিল,
এইগুলো গোটাই আছে নাকি? তো তারপর ওইখান থেকে বেরিয়ে গেলাম। তখন আমার যে ননদের বর ছিল আর যার বাড়ি গেছিলাম, তো উনি ননদ হয় সম্পর্কে, ওর ননদ যে বর ছিল সে বলে চলো তোমাদেরকে আর একটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে গাইস ওইখান থেকে চলে গেছিলাম সোজা কী বেশ মন্দিরটার নাম, সর্বমঙ্গলা মায়ের মন্দির। হ্যাঁ, বেশি দূর না, সামনে। তো ফার্স্ট চটিগুলো এখানে খুলেছিলাম, চটি খোলার পর চলে গেছিলাম মায়ের মন্দির। এই যে, আর এই মন্দিরটা এত সুন্দর ছিল মানে কি বলবো। আর মন্দির মানে এই সর্বমঙ্গলা মা খুব জাগ্রত, আমি শুনে। তো তারপরে শুনেছিলাম যে সর্বমঙ্গলা মা নাকি খুবই জাগ্রত। এখানে যে মায়ের মূর্তিটা রয়েছে সেটা মেনলি শিলা মূর্তি। তো এর পেছনে যে হিস্ট্রিটা আছে সেটা আমি জানি, মানে জানি বলতে যারা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেছে তারা অনেকেই জানো যে ওখানে মানে ছবি হিসেবে বা লেখা আছে যে কীভাবে কী হয়েছিল না হয়েছিল। তো তার আগে তোমাদেরকে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু, দেন তারপরে আমি তোমাদেরকে গোটা হিস্ট্রিটা বলবো, মানে কিভাবে মাকে পাওয়া গেছিলো, কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সবই। আর এটা হচ্ছে মায়ের ভোগ মন্দির, মানে এখানে মায়ের যে ভোগ হয় সেই ভোগ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর এখানে কিন্তু বিবাহ মানে বিয়েও হয় যথারীতি। আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ওখানে বিয়ে হচ্ছিল। তো সব কিছু মনে হয় অনুষ্ঠান হয়, কারণ বিয়েটাই যেহেতু দেখতে পেলাম তাই এই বিয়েটাই আমি বললাম। আর এই দিক থেকে পেছন মানে এই পাশ থেকে মায়ের দর্শন করলাম, দেখা যাচ্ছিলো। আর এই যে বললাম না বিয়ে হচ্ছিলো, তো এই যে এখানেই স্বামী স্ত্রী মানে বিয়ে দেওয়া হচ্ছিলো, ও মানে পাত্র পাত্রী। তো এখানে আমরা বিয়েটাও কিছুক্ষণ দেখলাম বসে বসে। তো ভালোই লাগছিলো বেশ, যথারীতি অনেক লোকজনও ছিল। আর মন্দিরের মধ্যে বেশ দারুণ একটা শান্তি ভাব ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই যে এইটাই হচ্ছে মানে হিস্ট্রিটা, মানে মায়ের কীভাবে পাওয়া গেছে এটা, মানে একজন জেলে ছিল, সে পুকুরে জাল মানে মাছ ধরার জন্য জাল ফেলেছিল। তো সেইখানের সাথে একটা ওই পাথর মানে শিলা যে ঠাকুরটা সর্বমঙ্গলা মা সেটা উঠে এসেছিলো। তো ওরা ভেবেছিল যে মানে জেলেরা ভেবেছিল যে এটা সামান্য কিছু পাথর, তো সেটা দিয়ে ওই গোগলি শামুক ওই নদীর জেলের সাথে যখন পুকুর থেকে যখন উঠতো সেগুলো ভাঙাভাঙি করতো। তো ওরা বললাম না ভেবেছিল যে সামান্য হয়তো পাথর, তাই ভাঙাভাঙি করেছিল। তো তারপরে ওইখানে ওইগুলো ভাঙাভাঙি করার পর যখন আগুনে যখন ওইগুলো দেওয়া হতো তখন ওই শিলা মূর্তিটাকেও নাকি আগুনের মধ্যে দিয়ে দেওয়া হতো। এখানে লাইটটার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিলো না। তো তারপরে একদিন ওখানকার রাজা ছিল, সে রাজা স্বপ্ন পেয়েছিল যে আমি এরকম এখানে আছি, তুমি যে পরে নিয়ে আসতে বলছিল। তো এখানেও কিছুটা অনুষ্ঠান হয়েছে, দেখিয়ে দিলাম। তো তারপরে রাজা স্বপ্ন পাওয়া যখন দেখে হ্যাঁ আগুনের মধ্যে রয়েছে ওই শিলা মূর্তিটা, তো সেখান থেকে রাজা তাকে উদ্ধার করে এবং নিয়ে এসে প্রতিষ্ঠিত করে। তো এই ছিল সর্বমঙ্গলা মায়ের প্রতিষ্ঠিত ঘটনা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল গাইস, টাটা।